বাড়ি ফেরার দিনে শহীদ বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ ফিরল বাড়িতে। আর এই ঘটনায় বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। শহীদ জওয়ানকে শেষ দেখা দেখতে ভিড় জমালেন বহু মানুষ। রবিবার সাত সকালে এমনই শোকাবহ আবহে তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের ভাগজানটোলা গ্রামে। উল্লেখ্য, গত শুক্রবার ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মণিপুর রাজ্যে শহীদ হন মালদার মোথাবাড়ি এলাকার বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল। অজানা দিক থেকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বছর 34-এর জওয়ান মিঠুন মণ্ডল শহীদ হন বলে খবর। যা জানতে পেরে এই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই শোকাবহ আবহের মধ্যেই রবিবার মণিপুর থেকে জাতীয় পতাকায় আচ্ছাদিত শহীদ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ গ্রামে নিয়ে পৌঁছান বিএসএফ জওয়ান ও আধিকারিকরা। তারা শহীদ মিঠুন মণ্ডলের নিথর দেহ নিয়ে গ্রামে পৌঁছতে না পৌঁছতেই গ্রামবাসীরা ভারত মাতার জয়, শহীদ মিঠুন মণ্ডল অমর রাহের জয়ধ্বনি দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। কান্নায় ভেঙে পড়েন শহীদ বিএসএফ জওয়ানের বৃদ্ধ বাবা মা, ভাই, স্ত্রী এবং 2 নাবালক ছেলে মেয়ে। গভীর শোকের ছায়া নেমে আসে মোথাবাড়ির ভাগজানটোলা এলাকায়। সেই শোকাবহ আবহের মধ্যেই প্রথমে বিএসএফ জওয়ান ও আধিকারিকরা শহীদ মিঠুন মণ্ডলের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর এক এক করে গ্রামবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গ্রামের ছেলে শহীদ মিঠুন মণ্ডল অমর রাহের জয়ধ্বনি দিয়ে গ্রামের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। শহীদ মিঠুন মণ্ডল অমর রহে, শহীদ মিঠুন মণ্ডল অমর রহে, শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভারত মাতা কে, ভারত মাতা কে। তোমায় ভুলছি না, ভুলবো না। বীর সৈনিক শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ। সৈনিক শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভারতীয় সৈনিক ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে मातरम। चांद रहेगा जब तक सूरज चांद रहेगा। वंदे मातरम। सैनिक शहीद मिठुन मण्डल আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। याद रहेगा जय हिंद, जय हिंद। আমার ছেলে বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে,
এদেরকে ওর উপরেই আমরা সম্পূর্ণ নির্ভর করছি। সব নির্ভর ওই করছে, মানে এর মধ্যে আমাদের কিছু নাই, এই করে আমাদের সংসারটা চলছে। এর মধ্যে শুনলাম যে মণিপুরে বাইক গুলিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওসি বললো যে কটার সময়, 7টার সময় বললো যে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গিয়া তো আমি नहीं বুঝতে হয়, তো বললো যে মর গিয়া, তবে বুঝে নিচে মরে গেছে। এই ওর উপরেই আমরা সম্পূর্ণ ডিমান্ড করে চলছি, আমার বড় ছেলের উপরে। আমরা একটু ভালো জায়গা, মানে একটা আমাদেরকে কীভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে সেই ব্যবস্থাটাই চাই। আমাদের মিঠু মণ্ডল মণিপুর ডিউটি থাকাকালীন জঙ্গির হাতে গুলি খেয়ে শহীদ হয়েছে। তো আমার সরকারের কাছে একটাই অনুরোধ, শহীদের যে দরজা পেয়েছে আর শহীদের দরজা পাওয়াতে যে শহীদের ফ্যাসিলিটি ও যেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে পায়। এই পরিপূর্ণতে ওর ছেলে মেয়ে, ওর বউ, ওর মা বাবা যেন সম্পূর্ণ আরামসে পায়, ওর ওতে যেন কোনো কমি বেশি না হয়। ভোটের রাজনৈতিক তাপ উত্তাপের মধ্যে শিল্প শিবির বসল মালদায়। হস্তশিল্পের কর্মশালা স্বরূপ শিল্প শিবির আয়োজন করে শিল্পপ্রেমীদের নজর কাড়লেন মালদার কলাভারতী সৃজনী হাট নামক এক শিল্প চর্চা কেন্দ্রের পরিচালক সবিতা নাথ। রবিবার তিনি ব্যক্তিগত উদ্যোগে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার এক বেসরকারি হোটেলে কলাভারতী চিত্রকলার পাশাপাশি নানান হস্তশিল্পের সম্ভার সাজিয়ে বসেন, যার নাম দেন শিল্প শিবির। সেই শিবিরে সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীরা কেউ আর্ট করেন, কেউ ফেব্রিকের কাজে মগ্ন হন, কেউ সেলাইয়ের কাজের শিল্পকর্ম তুলে ধরেন, আবার কেউ কেউ জুয়েলারি তৈরি সহ নানান আঙ্গিকের শিল্প সৃষ্টিতে বিভোর হয়ে ওঠেন। এই সমস্ত শিল্পীদের যথাযথ মার্গদর্শন করানোর জন্য তাদের সুপরামর্শ দিয়ে উৎসাহিত করতে হাজির ছিলেন শান্তিনিকেতন থেকে আগত খ্যাতিমান শিল্পী বৈদ্যনাথ মুর্মু এবং বিশিষ্ট হস্তশিল্পী অঞ্জলি টুডু। আজকে আমি একটা ওয়ার্কশপ রেখেছি আমার স্কুলের মেয়েদের নিয়ে। বহু দিনের প্রচেষ্টা, আমি এতদিন মেলা করেছি, মেলায় ছোটো ছোটো ওয়ার্কশপ করতাম। সব মেয়েদের ইচ্ছা দিদি একটা বড় করে করো, তো তাদেরই উদ্যোগে আমি একটা বেশ বড়ই 75 জন আমার মেয়েরা পার্টিসিপেট করেছে। তবে একই কাজ না, কেউ ফেব্রিক করছে, কেউ স্টিচ করছে, আমি যেগুলো শিক্ষা দিয়েছি, কেউ সেলাই করছে, কেউ জুয়েলারি বানাচ্ছে, কেউ পটের ওপর করছে, কেউ ড্রয়িং করছে, হ্যাঁ বিভিন্ন কাজ আর অনেক কিছু, যেগুলো তো সব একদিনে করা সম্ভব না। 5-6 রকম আইটেম এগুলো করা হচ্ছে, যাতে মেয়েরা আরও উৎসাহিত হয়। আরও অনেক মেয়েরা করে, ঘরে বসে থাকে, সময় কাটে না। তারপরে হাতের কাজ তো একটা অন্যই মাধুর্য। তো